জগন্নাথ হলেন আনন্দের জমাট বিগ্রহ। তিনি পূর্ণ আনন্দের উৎস। কী রকম? চলুন। আনন্দই ব্রহ্ম, কারণ আনন্দ থেকেই জগতের উৎপত্তি হয়েছে। আনন্দের দ্বারা জগতের প্রসার ঘটেছে। জগৎ আনন্দের দিকেই চলছে এবং শেষে এই আনন্দেই সব বিলীন হবে। জগতের নাথ জগন্নাথই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎস। তিনিই পালনকর্তা। আবার সময় হলে এই সমস্ত কিছুই জগন্নাথেই বিলীন হয়ে যাবে। তাই জগন্নাথই ব্রহ্ম, জগন্নাথই আনন্দের উৎস। যেখানে তিনি, সেখানেই আনন্দ। দাপরের শেষে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজ ধামে ফিরে গেলেন। কলিযুগের জন্য রেখে গেলেন নিজের মাধুর্য রসের ঘনীভূত মূর্তি জগন্নাথ দেবকে। ভগবানের এমন মোহন মূর্তি আর দ্বিতীয়টি নেই। এই রূপ তাই অপরূপ, তুলনাহীন। এই মূর্তি ব্রহ্মা নিয়ত ধ্যান করেন। এই মূর্তিকে লক্ষ্মী নিয়ত সেবা করেন। এই মূর্তি ক্ষণে ক্ষণে শ্রীচৈতন্যের আনন্দ বর্ধন করেন। এই মূর্তিকেই জ্ঞানীরা বলেন ব্রহ্ম, যোগীরা বলেন আত্মা এবং ভক্তেরা বলেন ভগবান। রত্নবেদিতে আসীন জগন্নাথের রহস্যঘন বিগ্রহ যেন অনেক কিছুর ইঙ্গিত করছে। সেই ইঙ্গিত জগন্নাথের কৃপায় যে ঠিকভাবে ধরতে পারে, সে মহা আনন্দে শিহরিত হয়। জগন্নাথের বর্ণ কৃষ্ণ, কারণ তিনি সর্বাকর্ষক, সকলকে আকর্ষণ করেন। দাপরে তিনি রাধাবল্লভ কৃষ্ণ ছিলেন। শাস্ত্রে আছে জগন্নাথ 4 ভাগে বিভক্ত হয়ে 4টি রূপ প্রকাশ করেছেন: জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং সুদর্শন। এদের মধ্যে শ্বেত বর্ণ বলরাম সত্ত্বগুণের প্রতীক, কুঙ্কুম বর্ণ সুভদ্রা রজগুণের প্রতীক এবং কৃষ্ণবর্ণ জগন্নাথ তমগুণের প্রতীক। অর্থাৎ ভগবানের ভেতর সব গুণই আছে, তবে তিনি বালকের মতো কোনো গুণের বশীভূত নন। অর্থাৎ একাধারে ভগবান গুণময়, আবার গুণাতীত। জগন্নাথ বিগ্রহের সবচেয়ে আকর্ষণ হল তার 2টি নয়ন। 2টি নয়নে স্থির, প্রশান্ত, আনন্দময় দৃষ্টি। জগন্নাথের নয়নদ্বয়ের অনেক তত্ত্ব আছে। জগন্নাথের নয়নের আকৃতি চক্রের মতো গোল। অর্থাৎ এই যে সংসার চক্র, তা যেন জগন্নাথেরই 2 নয়ন। এই সংসার তাঁরই সৃষ্টি, আবার তিনিই পালনকর্তা। জগন্নাথের গোলাকার নয়নের মধ্যে স্থির 2টি মণি। অর্থাৎ পরমাত্মারূপী জগন্নাথ প্রতিটি জীবের অন্তরে আছে। জগন্নাথের গোলাকার নয়নের মধ্যে স্থির 2টি মণি, অর্থাৎ পরমাত্মারূপী জগন্নাথ প্রতিটি জীবের অন্তরে অন্তর্যামীরূপে থেকে এই সংসারের আবর্তন, পরিবর্তন সব কিছু স্থিরভাবে লক্ষ্য করছেন। তিনি সমস্ত কিছুর দ্রষ্টা, সমস্ত কিছুর সাক্ষী। জগন্নাথের 2 লোচনকে বলা হয় চকডোলা। 2টি লোচনের একটি সূর্যরূপে এবং অপরটি চন্দ্ররূপে দিনে রাতে সর্বদা জেগে থাকে। তাই তার 2 নয়নে চক্ষু পল্লব নেই, তিনি পলক ফেলেন না। যখন তিনি রত্নবেদিতে অবস্থান করেন কিংবা পাণ্ডাদের কাঁধে চড়ে রথে উঠবার সময় চতুর্দিকে দৃষ্টি নিক্ষেপ করেন, তখন মনে হয় তিনি যেন 2 নয়নে প্রচণ্ড ঔৎসুক্য নিয়ে সব কিছু পর্যবেক্ষণ করছেন। জগন্নাথ যেন মুগ্ধ হয়ে দেখছেন যে তিনি জীব, জগৎ, চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। তিনিই দেহ ধারণ করে নিজেই নিজের আরাধনা করছেন। জগন্নাথের অধর প্রান্তে ফুটে উঠেছে মধুর হাসি। সে হাসিতে ঝরে পড়ছে পরমানন্দ। জগন্নাথের কর্ণ নেই, অর্থাৎ তিনি মূলত দ্রষ্টা। তিনি অন্তর্যামী রূপে ভক্তের হৃদয়ে অবস্থান করেন এবং ভক্তের অন্তরের সব খবর জানতে পারেন।
গীতায় ভগবান বলেছেন, কর্মেই তোমার অধিকার, ফলে নয়। সুতরাং তুমি কর্মফলের হেতু হয়েও না, আবার কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। জগন্নাথের দুহাতে কোনো আঙুল দেখা যায় না। জগন্নাথ কর্মের প্রেরণা যোগান। তিনিই যন্ত্রী, আর আমরা মানুষ নামক এক সর্বশ্রেষ্ঠ যন্ত্র। কর্মেই আমাদের অধিকার, কর্মের ফলে নয়। কারণ কর্ম মানুষের নয়, ভগবানের। ভগবান কর্মের মাধ্যমে মানুষকে প্রারব্ধ ক্ষয় করার অধিকার দিয়েছেন। নতুন করে ফল পেতে চাইলে সেই কর্মফল আগামী দিনের জন্য জমা হবে। সেই ফল ভোগ করার জন্য মানুষকে আবার ফিরে আসতে হবে এই সংসারে। তাই জগন্নাথ বসে আছেন মানুষের কর্মফল হরণ করার জন্য, মানুষকে মুক্তির দরজায় ঠেলে দেওয়ার জন্য। তিনি বলছেন, কর্ম করো, তবে ফল আমাকে সমর্পণ করো। কর্মফলে আসক্ত হয়েও না, আবার কর্ম থেকে বিরত হয়েও না। কর্মের পর কি হবে তা ভেবো না। তোমার ভাবনা ভাবার জন্য আমি তো আছি। তোমার যখন যা দরকার হবে আমি স্বয়ং নানা রূপে নানাভাবে তোমার কাছে বয়ে নিয়ে যাব। তোমার কোনো অভাব রাখব না। তুমি শুধু সদা সর্বদা সকল কাজের মাঝে আমাকে চিন্তা করো। হাতের আঙুল দিয়ে আমরা আঁকড়ে ধরতে চাই, মুঠোবন্দি করতে চাই। হাতের আঙুল হলো পাশ, বন্ধনের কারণ। কিন্তু জগন্নাথের মুঠো খোলা, তিনি বন্ধন শূন্য, তিনি নিরাসক্ত। তাই নিজের আঙুলবিহীন হস্ত জগতের দিকে প্রসারিত করে জগন্নাথ বলছেন, তোমরা আসক্তি ত্যাগ করো। এ জগতে সবই অনিত্য, ক্ষণস্থায়ী। তাই কোনো কিছুকেই চিরস্থায়ী ভেবে আঁকড়ে ধরো না, কোনো কিছুতেই আসক্ত হও না। এক হাতে কর্ম করো, অন্য হাতে আমাকে ধরে থাকো। যখন কর্ম কমিয়ে দেব তখন দু হাতে আমাকে ধরবে। জগন্নাথের শ্রীচরণ দেখা যায় না। চরণের কাজ স্থান বদলানো, এক জায়গা থেকে আর এক জায়গায় উপস্থিত হওয়া। কিন্তু যার উপস্থিতি সর্বত্র প্রত্যক্ষ করা যায় তার চরণ যুগলের কী প্রয়োজন? তাই তিনি অচল ব্রহ্ম, তিনি সর্বত্র বিরাজ করছেন। আবার অন্য দিক থেকে বলা যায়, জগন্নাথ ভক্ত বৎসল, ভক্তের হৃদয়ে তার বাস, ভক্তের হৃদয় তার বৈঠকখানা। ভক্তের মধ্য দিয়ে তার চলন গমন সম্পন্ন হয়। ভাগবত, ভক্ত, ভগবান তিনি এক, এই তত্ত্ব বোঝানোর জন্যই যেন জগন্নাথের এই শ্রীচরণহীন অনুপম রূপ। যেমন সর্বশাস্ত্রের সার হলো গীতা, তেমনি ভগবানের সমস্ত রূপের সার হলেন জগন্নাথ। ভগবান লাভ করতে হলে মানুষের কি কি করা প্রয়োজন সে সম্বন্ধে গীতায় শ্রীকৃষ্ণ যা যা উপদেশ দিয়েছেন জগন্নাথ বিগ্রহে ঠিক তাই ফুটে উঠেছে। কর্ম করো, এই কারণে জগন্নাথের প্রসারিত দুই হস্ত। কিন্তু কর্মে আসক্ত হয়েও না, তাই জগন্নাথের হস্ত আঙুলবিহীন। মন যেন সর্বদা এক জায়গায় স্থির থাকে। ভগবানকে ছেড়ে মনের গতি যেন অন্যদিকে ধাবিত না হয়। এই কারণে জগন্নাথের চরণ অনুপস্থিত। অনিত্য অনাবশ্যক কথায় কান দিও না, জগন্নাথের কর্ণও অনুপস্থিত। নয়নে সর্বদা আমার এরূপ দর্শন করো। ঠিক ঠিক ভক্তি লাভ হলে তুমি দেখবে সর্বভূতে আমি আছি। তাই জগন্নাথের চক্ষু বিশালাকার, আর ঠিক তখনই তুমি অনুভব করবে ব্রহ্মানন্দ, অর্থাৎ অপার্থিব মধুর হাসি।